ফেসবুকের এই যে পে আউট যে সমস্যাটা আছে, এই সমস্যাটা সমাধান না করলে আপনার পেজের বা অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে কিনা, আর এই সমস্যাটা থাকলে আপনি কিভাবে সমস্যাটাকে সমাধান করবেন, আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে। শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। আর এই ধরনের ভিডিওগুলি ভাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হয়, নয়তো কিন্তু আপনি সমাধান পাবেন না। আর এই ধরনের সমস্যাগুলি যাদের হয়েছে একমাত্র তারাই বুঝতে পারেন যে এটা আসলে কত বড় একটা সমস্যা। এই সমস্যাগুলির সমাধান আপনি 10,000 টাকা দিয়েও করতে পারবেন না। যার কাছেই যাবেন সে আপনার পকেট খালি করে দিবে। যদি আপনার পেজটা একটু বড় হয় তাহলে তো কথাই নাই ভাই, 20-50 হাজার টাকা চেয়ে বসবে যে এই সমস্যাটা সমাধান করে দিব। কিন্তু এই সমস্যাটা আপনি চাইলে ঘরে বসে নিজেই সমাধান করতে পারেন। এটা কোনো বড় কোনো সমস্যা না যদি আপনি বুঝতে পারেন। আর যদি আপনি না বুঝেন ভাই, এটা আপনার জন্য মহা ঝামেলা। আশা রাখি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে, প্রত্যেকেই শেয়ার করবেন। আর এরকম টিপস ভিডিওগুলি কিন্তু আমাদের পেজ থেকে প্রতিনিয়ত আসে, আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নিয়মিত এরকম টিপস ভিডিওগুলি সবার আগে আপনিই পাবেন, যা আপনার অনেক অনেক কাজে আসবে। চলুন কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে আসি। তো এই সমস্যাটা আপনারা কোথায় থেকে দেখবেন বা এই সমস্যাটা আছে কিনা কিভাবে বুঝবেন? আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করছি। ট্যাপ করার পর এই যে এখান থেকে দেখেন মনিটাইজেশন, আর এখানে সি অল নামে যে অপশনটা রয়েছে, আমি যদি এটার উপরে ট্যাপ করি, যদি আমাদের অ্যাকাউন্টে এই সমস্যাটা এসে থাকে তাহলে কিন্তু সমস্যাটাকে আমরা এখানেই দেখতে পাবো। আর যদি এখানে আপনারা দেখতে না পান তাহলে যখনই আপনারা মনিটাইজেশন সেকশনে ক্লিক করবেন, এই যে দেখেন আমি এখান থেকে যদি মনিটাইজেশন সেকশনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই সমস্যাটা দেখতে পাবো যে আমাদের এই সমস্যাটা রয়েছে। এই যে দেখেন, এই যে এখান থেকে দেখেন, এইখান থেকে কিন্তু দেখাচ্ছে অ্যাড এ পে আউট অ্যাকাউন্ট। তো মূলত এই সমস্যাটা হচ্ছে পে আউটের। আপনি যদি স্টার সেট আপ করার পর বা যে কোনো একটা মনিটাইজেশন সেট আপ করার পর 2 মাস সময় পান, আর এই 2 মাসের মধ্যে যদি আপনি এই পে আউট অ্যাকাউন্টটা কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে, অর্থাৎ আপনার পে আউট চিরতরে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এখানে একটা ডেট দিয়ে দিয়েছে তারা, এখানে আমাকে কিন্তু অলরেডি মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত ডেট দিয়েছিল, অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে। তারপরেও আপাতত এখনও কিন্তু সেট আপ করার এখানে অপশন আসছে। আমি যদি এখানে কন্টিনিউ বাটনে ট্যাপ করে সেট আপ করে নেই, আমি কিন্তু এখনও সেট আপ করে নিতে পারবো। তবে যে কোনো মুহূর্তে আমার এই পে আউটটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে হবে, 100% এটা আপনাকে সমাধান করতে হবে। এখন এটা কিভাবে সমাধান করবেন? তো বন্ধুরা, এটা সমাধান করার জন্য আপনার কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। প্রথমত হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড যেটা আছে সেইটা, আর আপনার ভোটার আইডি কার্ড দিয়ে একটা টিন সার্টিফিকেট তৈরি করে নিতে হবে। টিন সার্টিফিকেট কোথা থেকে তৈরি করতে হয়, কিভাবে তৈরি করতে হয় অনেকেই জানেন না। তো আপনার ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড নিয়ে যে কোনো একটা কম্পিউটার দোকানে চলে যাবেন। যে কম্পিউটারগুলি বা দোকানগুলি অনলাইনে কাজ করে এমন কোনো কম্পিউটার দোকান আপনার বাজারে আছে, পাবেন। সেখানে চলে যাবেন, চলে গিয়ে বলবেন ভাই আমাকে একটা টিন সার্টিফিকেট বানিয়ে দেন, আমার আইডি কার্ডে যেভাবে তথ্য দেওয়া রয়েছে হুবহু সেমভাবে তথ্য দিবেন। যদি আপনি সেখানে না পান তাহলে আপনার ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবায় চলে যাবেন, অথবা আপনার পোস্ট অফিসের ডিজিটাল সেবায় চলে যাবেন, গিয়ে বলবেন আমাকে একটা টিন সার্টিফিকেট তৈরি করে দেন। আর সেটা আপনার আইডি কার্ড অনুযায়ী, আপনার আইডি কার্ডে যেভাবে তথ্য দেওয়া রয়েছে সেভাবেই 50-100 টাকা নিতে পারে সর্বোচ্চ। আর অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছেন যে টিন সার্টিফিকেট নিলেই মনে হয়, টিন সার্টিফিকেট তৈরি করলেই প্রতি বছরে হাজার হাজার টাকা ট্যাক্স দেওয়া লাগে। বিষয়টা কিন্তু এরকম না। আপনি টিন সার্টিফিকেট নিয়েছেন, আপনার যদি করযোগ্য আয় না থাকে তাহলে আপনি বছর শেষে একদিন ইনকাম ট্যাক্সের অফিসে যাবেন, সেখানে গিয়ে আপনি জিরো রিটার্ন দাখিল করে নিয়ে আসবেন। হয়তো কিছু টাকা খরচ হতে পারে, সর্বোচ্চ 200-300 টাকা খরচ হতে পারে বছরে একবার। আর যদি আপনি নিজে পারেন, আপনি মোবাইল দিয়ে অনলাইনে বসে, ঘরে বসেও অনলাইনে জিরো রিটার্ন দাখিল করতে পারেন। তো আপনার ঝামেলা হচ্ছে এটাই, আপনাকে ইনকাম ট্যাক্সের অফিসে যাইতে হবে, সেখানে গিয়ে
জিরো রিটার্ন দাখিল করে আসতে হবে, এতটুকুই ঝামেলা। যদি আপনার করযোগ্য ইনকাম থাকে তাহলে আপনি ট্যাক্স দিবেন, যেটা আসে 2000 3000 যা আসে দিবেন। যদি না থাকে তাহলে তো আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না, জিরো রিটার্ন দিবেন। আবার আরেকটা বিষয় আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সতর্ক আপনার হওয়া উচিত, আপনার আশেপাশে সবাইকে করা উচিত। বর্তমানে কিছু নতুন ক্রিয়েটর বা কিছু ফেসবুক ডাক্তার এই টিন সার্টিফিকেট ছাড়া আপনাদেরকে সেট আপ করে দিতে বলবে বা সেট আপ করে দিতে চাইবে। আপনি ভুলেও টিন সার্টিফিকেট ছাড়া সেট আপ করে নিয়ে আসবেন না, পরবর্তীতে আপনার সমস্যা হবে। আপনি তার কাছ থেকে টিন সার্টিফিকেট ছাড়া সেট আপ করে নিয়ে আসলেন না, তো একটা ঝামেলা তৈরি করে নিয়ে আসলেন। পরবর্তীতে আপনি টিন সার্টিফিকেট সেট আপ করার অপশনও পাবেন না, আর আপনি সেট আপও করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার পে আউট যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যাবে, কিন্তু এই ভুল করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনার টিন সার্টিফিকেট তৈরি করার জন্য ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড বা টিন সার্টিফিকেট আপনি তো বানাইলেন, কিন্তু আরও একটা তথ্যর প্রয়োজন আছে, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট দিলেই হবে। আপনি এগুলি কীভাবে সেট আপ করবেন, এগুলি যদি সেট আপ না করতে পারেন তাহলে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, ফেসবুকে কীভাবে ব্যাংক সেট আপ করতে হয়, আমাদের পেজেও ভিডিও দেওয়া রয়েছে কীভাবে ব্যাংক সেট আপ করবেন। ভিডিওটি দেখে দেখে সেট আপ করে নিতে পারেন, বা ইউটিউবে এরকম হাজারো ভিডিও পাবেন কীভাবে ব্যাংক সেট আপ করবেন। দয়া করে কথিত ফেসবুকের অফিসে যাবেন না, সেখানে গিয়ে খরচপাতি করে তাকে টাকা দিয়ে সেট আপ করে নিয়ে আসার দরকার নাই। এটা সিম্পল বিষয়, নিজে থেকেই সেট আপ করা যায়। আপনি জাস্ট 2-1টা ভিডিও দেখলেই সেট আপ করতে পারবেন, বা একটা ভিডিও 2-1বার দেখলেই সেট আপ করতে পারবেন। তারপরেও যদি আপনারা এই ব্যাংক সেট আপ নিয়ে ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। আশা রাখি এই ভিডিও থেকে আপনাদের একটু হলেও উপকার হয়েছে। পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।